কারণে এরকম হচ্ছে। জিজ্ঞাসা করছে ভাই ভয় লেগেছে নাকি, কিছু বুঝতে পারছো নাকি, মাথায় যন্ত্রণা হচ্ছে, পেটে যন্ত্রণা? বলছে ধোয়ার থেকে না ধোয়াই ভালো ছিল। ডাক্তার বাবু ওষুধ দিয়েছে, ট্যাবলেট দিয়েছে, লিকুইড দিয়েছে, সিরাপ দিয়েছে, বলে ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ, কিছুদিন ব্যবহার করেন। বলে কত টাকা বিল? বলে 500 টাকা দিলেই হবে। বলে গ্রামের ছেলে বাবা, হঠাৎ করে এরকম বিপদ, টাকাটা কালকে দিলে হবে না? বলে তাই দেবেন। ওষুধও চলে, তেল পড়া পানি পড়াও চলে, কিন্তু জিকির বন্ধ হয় না। একই কথা, ধোয়ার থেকে না ধোয়াই ভালো ছিল। সারাদিন চলল, রাত এইভাবেই চলছে। গভীর রাত্রে এবার বিবি বারবার পা দুটোকে জড়িয়ে ধরে বলে, ও আমার স্বামী আব্বাসের আব্বা, একবার তোমার মনের কথাটা খুলে বলো, কি হয়েছে বলো, কেন তুমি এরকম পাগলামি করো? গ্রামের মানুষরা মূর্খ বলবে, খ্যাপা বলবে, পাগলা বলবে। কি হয়েছে তোমার মনের কথাটা একবার খুলে বলো, কেন তুমি এরকম করো, কি হয়েছে বলো? বলছে ধোয়ার থেকে না ধোয়াই ভালো ছিল। একটা কথাতেই বলে, বড় বড় বাবু বিবির কাছে, জোরে বলো, আপনাদের এদিকে চলে হুজুর, বড় বড় বাবু বিবির কাছে, জোরে বলুন, কাবু। বিবির কাছে কাবু না, কাবু না? আমরা মাদ্রাসায় পড়াই, ছেলে বলে একটু বদমাশ, ধমক দিই, বলে হুজুর কান ধরছে, আর এরকম ভুল হবে না। কিন্তু আমাদের থেকেও হুজুর বাড়িতে আছে না? কি বলছে? আপনি যে অফিসারের কাছে যাচ্ছেন, স্যার একটা সিগনেচার করে দেন, সেই স্যারের থেকেও বড় স্যার ওনার বাড়িতে আছে। এমন ধমক দেবে, স্যার চুপ করে বসবে। কথা বলেন ঠিক না? তো বিবি এবার বলছে, ও আমার স্বামী, তোমার মনের কথাটা খুলে বলো, কি হয়েছে, কেন তুমি এরকম মূর্খমি করো, কেন তুমি পাগলামি করো? মনের কথাটা খুলে যদি না বলো, কাল সকাল বেলায় গলায় দড়ি দিয়ে, আর না হলে বিষ খেয়ে আমি মারা যাব, তোমাকে জেলখানায় আলু পচা করে পচিয়ে ছাড়বো। এবার খ্যাপা ছেড়ে গেছে। তখন মনে মনে ভাবছে, 5 কিলো সোনা গেছে গেছে, আবার এ মালটাও যদি যায়, তাহলে আপনাদের এখানে থানা কোথায়? ওই মায়ান আবার জেলখানায় যেতে হবে। এবার তখন মনে মনে ভাবছে, না গোলমাল করা যাবে না, এটা বলতে হবে। সুদা লাইন এসেছে, বলছে তবে শোন, মরবি না, গলায় দড়ি দিতে হবে না, বিষ খেতে হবে না, শোন। বলে কি হয়েছে বলো? বলে আমি যখন মাঠে জমি চষছিলাম, জমি চষতে চষতে দেখছি কি জানো, চকচক চকচক করছে। গরু নাঙল রেখে দিয়ে দেখছি প্রায় 5 কিলো সোনার একটা গোটা। 5 কিলো সোনার গোটা, এই গোটাটা নিয়ে তোর আর আমার সুখের কথা আমি ভাবছিলাম। 50 বিঘে জমি ক্রয় করব, 5 তলা বিল্ডিং তৈরি করব, এসি ডিসি সব লাগিয়ে নেব, আর আমাকে কষ্ট করতে হবে না, ভ্যান চালাতে হবে না, ক্ষেত মজুরি করতে হবে না, তোকে নিয়ে সুখের সংসার জীবন যাপন করব। এটা আমি মনে মনে কল্পনা করছিলাম। সোনার গায়ে দেখলাম কাদা লেগে রয়েছে, যেই নদীর তীরে ধুতে গেলাম, হাত ফসকে চলে গেছে। যেই বলেছে 5 কিলো সোনা পেয়ে হারিয়ে ফেলেছি। আচ্ছা বলুন, মেয়ে ছেলে